নাম্বার 1, বিশ্বাস রাখুন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। কেউ যদি আপনার মূল্য না বুঝে, আপনাকে চিনতে না পারে, আপনাকে মূল্যায়ন না করে, আপনার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে, আপনার সঙ্গে সম্পর্ক ভেঙে সে যদি সুখে থাকতে পারে, তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন? একটা কথা মাথায় রাখবেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। হতে পারে ভগবান আরো ভালো কাউকে আপনার জন্য রেখেছেন। অনেকে আবার এমন পরিস্থিতি আসলে রাগ সামলে রাখতে না পেরে গালমন্দ করে থাকেন, যা কোনো অবস্থাতেই করা যাবে না। নাম্বার 2, নিজেকে যথাসম্ভব যৌক্তিক কর্মে ব্যস্ত রাখুন। কারো সাথে সম্পর্ক নষ্ট হলে কষ্ট তো একটু হবেই, তাই কষ্ট কম করতে নিজেকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রাখুন। গভীর মনোযোগ দিয়ে কাজ করুন, দেখবেন আস্তে আস্তে সমস্ত কষ্ট কম হবে। মস্তিষ্কে যত বাজে চিন্তার উদ্ভব হয় অলসভাবে বসে থাকলে, কারণ শয়তান তখন আমাদের কানে কুমন্ত্রণা দিয়ে থাকে। কিন্তু যখন কাজের ভিতর থাকবেন তখন ওরকম কোনো উল্টাপাল্টা চিন্তা আসতে পারে না, কারণ কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। নাম্বার 3, বেশি বেশি করে ভগবানের নাম করুন, সময় মতো পূজার্চনা করুন এবং সকাল সন্ধ্যা গীতা পাঠ করুন। দেখবেন মনের যন্ত্রণা কম হবে এবং দেখবেন মন হালকা হতে শুরু করেছে। নাম্বার 4, কোনো বুদ্ধিমান জ্ঞানী এবং ভালো মানুষের সাথে সময় কাটান। নিজেকে একাকিত্বে রাখবেন না, সব সময় ভালো মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন। তাদের কাছে এমন কিছু উপদেশ পাবেন যা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে, আপনিও ভালো থাকতে পারবেন। নাম্বার 5, পিতামাতার কথা ভাবুন। পিতামাতার চেয়ে ভালো বন্ধু আর কেহ হতে পারে না। সন্তান যেমনই হোক না কেন, পিতামাতার কাছে সব সময় প্রিয়ই থাকে। তাই মনের কষ্ট মনে না রেখে পিতামাতাকে শেয়ার করুন। তারা কখনো আপনার খারাপ চাইবে না। তাদের কথা মতো চলার চেষ্টা করুন, দেখবেন সব দুঃখ কষ্ট হতাশা গ্লানি এক মুহূর্তে মুছে যাবে।